ভারতে বাংলাদেশিদের অপচিকিৎসার কারণে বন্ধ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। ৭১ পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ইতিহাসের বড় অধ্যায়। তবে ১৯৪৭ সালের পর থেকে ভারত একচেটিয়াভাবে ব্যবসা করে যাচ্ছে বাংলাদেশের সাথে। ৭১ পত্রিকার এক অনুসন্ধানে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে বাংলাদেশি রোগীদের অপচিকিৎসা সহ হয়রানির মতো ঘটনা ঘটেই চলেছে। গত বছর ৫ই আগস্টের পর থেকে একে একে ভুয়া ক্লিনিক ও কথিত হাসপাতাল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এর কারণ বাংলাদেশিরা ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সূত্রটি আরও বলছে, বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট হওয়ার কারণে ক্ষতির মুখে ভারত, অন্যদিকে লাভবান হচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে বাঙালি এক সাংবাদিক নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এমনও টানাপোড়েন চলতে থাকলে ভারতীয় বাঙালিরা ভিখারি হয়ে যাবে। ভারতের অধিকাংশ ব্যবসা বাণিজ্য বাংলাদেশ ঘিরে। এরই মধ্যে ভারতীয় অনেকে ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে সটকে পড়েছে। এতে করে কয়েক হাজার মানুষ বেকার হয়ে গিয়েছে। ভারতীয় নাগরিকদের মতে, পশ্চিমবঙ্গের বিরুদ্ধে বঙ্গ বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী ও তার সাম্প্রদায়িক সন্ত্রাসীরা কলকাতার নাগরিকদের ভিখারি করার ষড়যন্ত্র করেছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে অশান্তি শুরু করে দিয়েছে বিজেপি সরকার, যা নিয়ে হিমশিম খাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশি নাগরিকদের জন্য চীনের হাসপাতাল প্রস্তুত হওয়ার পর থেকে আরও ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গের অধিকাংশ নাগরিকরা। ভারতীয়দের দাবি, মোদিজি পুনরায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করবেন। তবে সেগুড়ে বালি দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। বাংলাদেশের নাগরিকদের দাবি, ভারতমুক্ত নতুন বাংলাদেশ চাই বর্তমান ছাত্র জনতার জোটসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং অরাজনৈতিক থেকে শুরু করে সাধারণ জনগণ। প্রত্যেকের একটাই দাবি, ভারতমুক্ত বাংলাদেশ চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।